সব খাবার শেষ, এখন সবাই রেস্টে আছে। আমার দোস্ত আরিফ ঢাকা থেকে আমাদের জন্য গেঞ্জি করছে, যে গেঞ্জিগুলো আমরা সবাই গায়ে দিয়ে আছি, অনেক সুন্দর হয়েছে। এটা আমাদের নৌকা, আমরা যারা গাজনবিল ভ্রমণে আসছি এই নৌকাতেই। এখন আমরা গাজনবিলের পাশে আছি, খাওয়া দাওয়া শেষ, বন্ধু কামাল দাঁড়ায় আছে, প্যান্ট ঠিক করতেছে। খাওয়া একটু বেশি হয়েছে তো প্যান্ট নামে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, দোস্ত কামালের একা আসা ঠিক হয় নাই, বান্ধবীদের রাখে এই জায়গায় অবস্থান করা ঠিক হয় নাই। কারণ আমরা যদি বান্ধবীর বিয়ে করতাম তাহলে হয়তো রেখে আসতাম না, কিন্তু কামাল দোস্ত খুব খারাপ করছে। জুইকে রেখে আসা ঠিক হয়নি। দোস্ত তুমি খুবই খারাপ করলে, করবে না। আমাদের এক বন্ধু কমপ্লেন করছে যে আমার বন্ধু আমার বান্ধবী বিয়ে করছে, তাই তো কথা। সেই বান্ধবীকে না নিয়ে আসার জন্য সে অবশ্যই ভুল করছে। আজকে একটা বান্ধবী থাকলে আমাদের কত মজা হতো। হ্যাঁ, সবাই বান্ধবীর সাথে নিয়ে আসতে পারতাম, মজাও হতো খুব। আচ্ছা, খাওয়া দাওয়া শেষে খাওয়াটা কেমন হলো? দারুণ হয়েছে খাওয়া। আজকের আয়োজনের জন্য বিশেষ করে বেশি ধন্যবাদ রিপনকে। দোস্ত রিপন অনেক কষ্ট করছে। রিপন A to Z সকল কিছু করছে। সাথে আমাদের বন্ধু হারুন রশিদ হারান শেখ, আর এর সাথে আমাদের হাফিজ ছিল। কষ্ট মোটামুটি সবাই করছে। আর কিছু বন্ধু আছে শুধু মাত্র আসছে গেছে, খুশি, সবার প্রতি খুশি। আমার বন্ধু আমার কি বল, আজকের পিকনিকটা কেমন হচ্ছে? আসলে আজকের পিকনিক সেই সুন্দর হয়েছে। 96 ব্যাচে খাওয়ার মান, যারা রান্না করছে তাদেরকে ধন্যবাদ, যারা আয়োজন তাদেরকে ধন্যবাদ, আর যে ডিস্ট্রিবিউশন করছে রিপন, মানিক, দীপু ডিস্ট্রিবিউশন খুব সুন্দর হয়েছে। সবাইকে ধন্যবাদ। আমার বন্ধু দীপুর কাছে যাচ্ছে এবার। দীপু, আজকের পিকনিকটা 1996 কেমন হলো? দোস্ত, আমি গত বছরের চাইতে এবার আমার খুব ভালো লাগছে। খাওয়া দাওয়া এবং সব দিক দিয়ে সবারই, অনেক বন্ধুরাই ছিল না, তারা যোগ দিয়েছে। আরো বন্ধুরা আছে, এরাও কিন্তু আসে নাই, এদেরও জানার লাগে। আসার জন্য ওয়েলকাম। হ্যাঁ, আমার তাও এবারে কিছু বলুক, খাওয়াটা কেমন হলো, আজকে পিকনিকটা কেমন হচ্ছে? মানে আপনাদের নৌকাভবন অনুযায়ী অনেক সুন্দর একটা আবহাওয়া। সেই আবহাওয়ার সাথে আমাদের যারা আয়োজক ছিল তারা প্রত্যেকটা বিষয় খুব সুন্দর এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দিয়ে সাজিয়েছে, যে কারণেই বিগত দিনে আমাদের যে প্রোগ্রামটা ছিল তার চেয়ে এবারকার এই নৌকা ভবন 2025 অনেক সুন্দর এবং সুশৃঙ্খল হয়েছে। আর খাওয়ার মজাটা আসলেই আমি ভাবছিলাম না যে খাওয়ার চেষ্টা আজকে এত হবে, কিন্তু আমাদের ইচ্ছার চাইতে আসার চাইতে আরো বেশি। তো সার্বিক পরিচয় আমার বন্ধু হারুন কিছু বলবে, দেখি আজকে। ধন্যবাদ কেমন হলো? মানিককে ধন্যবাদ, আয়োজনকারী সকল বন্ধুদেরকে। আসলে আজকে আমাদের 96 ব্যাচের যে অনুষ্ঠানটা চমৎকার অনুষ্ঠান হয়েছে। আমাদের দূর দূরান্ত থেকে অনেক বন্ধু আসছে, যে বন্ধুগুলো আমরা অনেক দিন দেখি না। অনেক বন্ধু আছে 15 বছর দেখি না, সেই বন্ধুদের সঙ্গে দেখা হলো। আর সর্বশেষে আমি বলতে চাই, আমি প্রতি বছর যেন আমার বন্ধু মানিক এইভাবে উদ্যোগ নেয়। আসলে আমরা ঢিলা উদ্যোগ নিয়েছিলাম, মানিকের অনুপ্রেরণা এবং চেষ্টায় এই সফলতাটা আসছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী বছরের জন্য আমরা আরও সফলতা অর্জন করতে পারি। ধন্যবাদ। দোস্ত, তোমার বক্তব্যটা কি বলো? আজকের অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে। আমাদের যে বন্ধুগুলো আমরা আসছি, আমাদের সঙ্গে কিছু বন্ধু আরও আসতে পারে নাই হয়তো ব্যস্ততার কারণে। আগামী দিনে আমরা যাতে সবাই একসঙ্গে হতে পারি, একসাথে আনন্দ ভোগ করতে পারি। আচ্ছা, আতাউর কি বলে? দুলাই উচ্চ বিদ্যালয়ের সার্থক ব্যাচ 96, যেটা এরকম আর কেউ এ পর্যন্ত করতে পারে নাই। একত্রিত এত লোক হইতে পারে নাই কখনো। সেই জন্য আমরা আগামীতে আরও চেষ্টা করব। আমাদের হয়তো 100-র উপরে লোক হবে। আমরা আগামীতে অবশ্যই 100-র উপরে লোক উপস্থিত হব। ধন্যবাদ আতাউরকে। এবার আমার বন্ধু শাহজাহান, দোস্ত তোমার বক্তব্যটা বলো। আমরা প্রোগ্রামটা কেমন লাগে? প্রোগ্রামটা খুব মজা লাগছে, ভালো লাগছে। ভবিষ্যতে আমরা এসে ভালো করার চেষ্টা করব। আর আমরা এবার যতটা লোক আসছে, আমরা পরবর্তীতে বেশি লোক আসবো ইনশাল্লাহ। আজিজ দোস্ত, তোমার কি বক্তব্য? আমার বক্তব্য হলো, আসলে আমরা দুলাই উচ্চ বিদ্যালয়ের 96 ব্যাচ একটি গুরুত্বপূর্ণ ব্যাচ। আর এই জন্য বলছি, বিগত যতগুলো অনুষ্ঠান হয়েছে আমরা কিন্তু সবচেয়ে বেশি অংশগ্রহণ করছি। এবারও ভালো লাগতেছে। দীর্ঘ 29 বছর পরে অনেক বন্ধু আমরা দেখতে পারতেছি, যেমন মানিকদের মতো অনেক, তার ফরিদদের মতো অনেক লোক, বা হাফিজ,
এরকম বা আমার শাহজাহান ভাই, এরকম অনেক ঝরে পড়া তুমি বলতে বন্ধুরা চাচ্ছ অনেক বাইরে বন্ধুর ছিল। সাথে দেখা হ্যাঁ, হয় না, জি, অনেক দিন খুব পরে ভালো সবার সাথে লাগছে। দেখা এবং হলো, খুব আমরা মজা যেন লাগলো। পরবর্তীতে এরকম আরো ভালো প্রোগ্রাম করতে পারি, আমরা যেন সবাই এক জায়গায় হইতে পারি, হ্যাঁ এক জায়গায় হইতে পারি, কারণ প্রায় 50 বছর বয়স আমাদের পরে হয়ে আসতেছে। তো আসলে কে দুনিয়াতে থাকবো আর কে থাকবো না, এই জন্য আমি বলি যে সামনে যেরকম আরো একটা প্রোগ্রাম করা যায়, আমরা জোরে পড়া বন্ধুদেরকে নিয়ে আসার জন্য এইটা ধন্যবাদ, ধন্যবাদ। অনেক। আমার বন্ধু মতিউর বিসমিল্লাহির রহমান কি বলবে? রহমানির রহিম। আমরা দোলাই উচ্চ বিদ্যালয়ের 1996 সালের যে ব্যাচ, আমরা রাজনার বিলে নৌকা ভবনে এসেছি। আমাদের এই ব্যাচটি আসলে একটি গুরুত্বপূর্ণ ব্যাচ। এই ব্যাচে আমরা যে বন্ধুত্ব, এটা আমরা বজায় রাখছি। আমাদের মধ্যে যে আমরা আজ ভ্রমণে এসেছি, আনন্দ করছি, এটাই আমাদের আর কি। আর ভবিষ্যতে যারা আরও আমরা এই ভ্রমণ করতে পারি, সকলকে ধন্যবাদ। এখানে খাওয়ার পরে কেমন হলো এর বক্তব্যতে আমার মিলন বন্ধু কি বলে শুনুন। ধন্যবাদ মানিক বন্ধু। আমার এই জায়গার নাম হচ্ছে কাজদার বিল গাজনার বিল, গ্রামের নাম জানো কি? বলো গাজনার বিলের শেষ প্রান্তে বিল গণ হয়েছিল। এখানে আমরা নৌকা দাঁড় করে একটা জায়গায় খাওয়া দাওয়া করলাম। বেশ খাবারগুলো খুব মজা ছিল, বাসা বাড়িতে রান্নার মতো একদম সুন্দর রান্না। সবাই বন্ধু খুব মজা করে খাওয়া দাওয়া হয়েছে, বেশ ভালো। নেক্সট টাইম যেন আমরা আগামীতে এভাবে আরও করতে পারি, আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন। এই জন্য 1996 ব্যাচকে সবাইকে ধন্যবাদ। 1996 ব্যাচের সবাইকে আগামীতে যেন আমরা সবাই মিলে একসাথে করতে পারি, সে আশা ব্যক্ত করছি আর কি। ধন্যবাদ তোমাকে। আমার বন্ধু শান্টু হয়ে যাবে ইনশাল্লাহ। আমি লাও তিনজনই বলো এমনি আলাপ আলোচনা করে ওটি গিয়া তোমরা এটা আয়োজন করছো অনেকদিন পরে, প্রায় 29 বছর পরে আমরা একসাথে হইলাম। যে এটা তোমাদের জন্য আমি আসলে আসি নাই, আমি প্রথম, তো আমার 29 বছর পরে আসলাম। তো যাই হোক, তোমাদের অনেক ধন্যবাদ, এটা অনেক ভালো লাগছে। তো ইনশাল্লাহ আমরা প্রতি বছরই যাতে আগামীতে আসতে পারি, তো এইভাবে আমরা সবাই অ্যারেঞ্জ করতে চাই। ধন্যবাদ। আচ্ছা ভাইরা আজকের পিকনিক অনুষ্ঠানে 1996 ব্যাচের তোমার খাবারের পরে এ পর্যন্ত যে অভিজ্ঞতা হলো, সে অভিজ্ঞতা থেকে কিছু বলো। অভিজ্ঞতা, খাবারের মানটা মোটামুটি ভালো ছিল। দইটা আমার কাছে আর একটু বেটার, ভালো দই আনলে ভালো হতো। আর তারপরেও আমরা ভবিষ্যতে বনলতার দই খাবো, আমরা আর এই ওই ঘোষ মোষের দই খাবো না, আমরা বনলতার দই খাবো নেক্সট টাইম ইনশাল্লাহ। আর সবচাইতে বড় কথা, খাওয়া যেমন সবাই যে মজাটা করছি, যে আনন্দটা করছি, এটার তুলনা হয় না। এটা আসলে এই সময় আসলে আমরা আবার কবে পাবো কি পাবো না এর কোনো নির্ধারিতই নাই, কিন্তু মজা করতে পারছি, এটা হলো বড় কথা। সবাই যে বন্ধুরা আনন্দ করতেছি, একসাথে ঘুরতেছি, এটাই হলো বড় বিষয়। ওকে, ধন্যবাদ। সাইদের কি মন্তব্য দোস্ত? আমার মন্তব্য, খাওয়ার বিষয়টা বড় না। এখানে এমন কোনো বন্ধু আছে যে আমি 30 বছর পর তাদের সাক্ষাৎ পাইছি। এমন আমি 20 টাকার উপরে আমি আনন্দিত এবং খুশি। এরকম যে এইটা দিন ধারাবাহিকতাভাবে প্রত্যেক বছরই বিরাজমান থাকে, এই আশা রাখি আমি সবার প্রতি। আচ্ছা, এবং গাজী কি বলছে, তোমার কি বক্তব্য? আসলে গতবারও আমরা এখানেই আসছিলাম, আনন্দ আমি মনে করি গতবার চেয়ে এবার অনেক বেশি, এবার আরো অনেক বন্ধুর সংখ্যা বেশি, আনন্দ আমাদের বেশি। বজায় থাকে প্রতি বছর, যাতে আমরা এই যে করতে পারি, এই আর কি। পান দিয়ে 7 আপ দিয়ে একসাথে খাবেন, তাই না? এই সবাই টাকা আসো। অনেক আর আসলে ব্যাপার হচ্ছে কি, দুলাই উচ্চ বিদ্যালয় 1996 ব্যাচ মানে আনন্দ, ভালোবাসা, আন্তরিকতা, কাছে আসা, বন্ধুত্ব, ভ্রাতৃত্ব বন্ধন, সেই ভালোবাসা, সেই বন্ধনটা আমরা অটুট রাখতে পারতেছি, এটাই হলো আমাদের কাছে সবচেয়ে বড় বিষয়। কথা বললাম, সে 30 বছর পরে এখানে আসছে, সে আমাদের পেয়ে আনন্দ আপ্লুত হয়ে উঠছে, আমাদের ভালোবাসার কাছে সে ঋণী। এবং যারা এখানে উপস্থিত হয়েছে, অনেক অপরিচিত লোক, অচেনা লোক। আমি ডান দিক থেকে দেখো, শান্টু ঢাকা থেকে আসছে, আলম ঢাকা থেকে আসছে, অনেকেই আমার বন্ধু। আমরা আরো মনে করি
এই বন্ধু করে বসলো, আরো অনেক বন্ধু আসে নাই, আরো বন্ধু আসে না, আমরা যারা আসে চেষ্টা না, করব যাতে তারা আমাদের সাথে আসে, যোগ হয় যোগ হয় এবং আগামীতে আমরা একসাথে সবাই আগামীতে এই যোগ আনন্দটা হয়ে উপভোগ করতে পারি। আমাদের সাথে আনন্দ উপভোগ করবে এবং তাদেরকে ওয়েলকাম জানায় আজকের মতো আমার ইউটিউব চ্যানেল এমডি মানিকউদ্দিন 1980 থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এগুলো একটু পাস করে দিস বলে